হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব শীতের দিনে রুটি বা লুচির সাথে আলুর দম। আলুর দম আমরা খেতে সবাই খুব ভালোবাসি। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে তার উপরে পেঁয়াজ কুচি, তেজপাতা আর রসুন কুচি আর মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। আর অপর দিকে টক দই নিয়ে নেওয়া হয়েছে। বেশি না, ওই 100 গ্রাম মতো টক দই নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে তার উপরে ফার্স্টে লবণ দিয়ে দেওয়া হয়েছে, তার উপরে হলুদ গুঁড়ো, তার উপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। আর অপর দিকে যে পেঁয়াজ কুচিটা তেলের ওপরে দেওয়া হয়েছিল সেটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এটা অনেকক্ষণ ধরে লাল লাল করে ভাজতে হবে। আর এখানে আদা কুচি আছে আর টমেটো কুচি আছে। টমেটোটা এবারে তেলের উপরে দিয়ে দেওয়া হলো। এটা ওই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আর টক দইতে যেগুলো দেওয়া হয়েছিল ওগুলো দিয়ে ভালো করে টক দইটা ফেটানো হবে। প্রথমে খুন্তি দিয়ে ফেটাচ্ছিল বৌদি, তারপরে হচ্ছিল না দেখে আর চামচ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই জন্য ফের আর একটা বড় চামচের পিছনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এই টক দইটা ভালো করে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে যাতে হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে মিশে যায়। আর এখানে কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দেওয়া হয়নি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আর দেখুন টমেটোটা প্রায় নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পরে এখানে যে ফেটিয়ে রাখা টক দই ছিল, টক দইটা কড়াইয়ের ওপর দিয়ে দেওয়া হবে। দেখুন কড়াইতে টক দই দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাও ভালো করে অনেকক্ষণ ধরে মেশাতে হবে। ওই পেঁয়াজ রসুন টমেটোর সঙ্গে ভালো করে অনেকক্ষণ ধরে মেশাতে হবে। অনেকক্ষণ ধরে মেশানোর পর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ওই সব কিছুর মধ্যে দিয়ে দিতে হবে। আলুটা আগে থেকেই সিদ্ধ করা আছে, তো ওই 50% কি 60% মধ্যে আলু সিদ্ধ আছে। পুরোটা সিদ্ধ করতে যাবেন না, তাহলে আলু ঘেঁটে যাবে। তো এখানে সিদ্ধ হয়ে আছে সেই আলু ওই পুরো মিশ্রণটার উপরে, ওই মশলাটার উপরে ভালো করে দিয়ে দিতে হবে। এবার অনেকক্ষণ ধরে আলুর সঙ্গে মশলাটা কষাতে হবে। কষানোর পরে এখানে গরম জল কিছুটা অ্যাড করেছে, খুব অল্প পরিমাণে গরম জল অ্যাড করেছে, তো যাতে আলু কষাটা কষা কষা হয়। তো এখানে গরম জল দিয়ে দিয়েছে, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ওই যে জলটা ওটা ফোটানো হবে। তো এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখা হলো। এরপর দেখুন কি সুন্দর ফুটে গেছে। এরপর ফুটে যাওয়ার পরে এখানে আরও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। লবণ একটু কম হয়েছিল, তাই জন্য একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে। এরপর ভালো করে আরও একটু ঝোল মারছে যাতে পুরো আলু কষাটা পুরো কষা কষা হয়। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেওয়া হয়েছে। চিনিটা দেওয়া হয়েছে যাতে টেস্টটা ব্যালেন্স হয়, আর আলু কষাতে একটু চিনি দিলে ভালোও লাগে। আর দেখুন পুরো প্রায় মাখা মাখা হয়ে গেছে। এইভাবে একবার শীতের দিনে রুটি বা লুচির সাথে এরকম আলু কষা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর সামান্য একটু নামানোর আগে সামান্যই 1/2 চামচ মতো ঘি দিয়ে দেওয়া হয়েছে। আর ঘিয়ের গন্ধটা বেরোচ্ছিল না, এত ভালো লাগছিল কি বলবো। আর ঘি দিলে যে কোনো তরকারিতে খেতে সুন্দর হয়। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এরকম আলু কষা কে কে বানিয়ে খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন।